এই দিনগুলোর অপর মর্যাদা হলো, এই দিনগুলো হলো হাজিদের মিনায় অবস্থানের দিন। এটা আমাদের সাথে সম্পর্ক না, কিন্তু মিনাতে যারা আছে তাদেরকে এই 3 দিন এখানে অবস্থান করতেই হবে। বিশেষ করে 2 দিন, 11 এবং 12, এই 2 দিন থাকতেই হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আইন। কেউ যদি একদিনে চলে আসে তাহলে তার একটা ওয়াজিব ছুটে যাবে এবং তাকে কুরবানি করতে হবে, অথবা 10টা সিয়াম রাখতে হবে। 3টা ওখানে রেখে আসবে আর 7টা ফিরে এসে রাখবে। এগুলো আমরা ওই মাসলা মাসাল বা বড় শেখদের কাছ থেকে আপনারা জানবেন। তো এটার সম্পর্কে কোরআনে আয়াত আছে স্পষ্ট, যেটা বললাম 203 নম্বর। আল্লাহ বলেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাই ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাই। যারা 2 দিন থেকে চলে যাবে, তাড়াহুড়া করবে, তাদেরও কোনো পাপ নাই, আর যারা 3 দিন থাকবে তাদের কোনো পাপ নাই। তাহলে এই যে 2 দিন থাকতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আইন, এটা হচ্ছে ওয়াজিব। এই 2 দিন মিনাতে রাত কাটাতে হবে, এটাই হচ্ছে হজের বিধান। যদি কোনো ব্যক্তির বড় ধরনের কোনো সমস্যার কারণে সে থাকতে না পারে, সে যদি বিদায় তাওয়াফ করে চলে আসে, তাহলে তাকে ওইয়ের বিনিময়ে ফিদিয়া, যেটাকে বলা হয় কুরবানি, তাকে করতে হবে। এই দিনগুলোর অপর মর্যাদা বা বৈশিষ্ট্য হলো, এই দিনে সিয়াম রাখা নিষেধ। একটু আগে বলেছি, ইন্না হাযিহি আল আইয়ামু আকলিন ওয়া শুরবিন ফালা ইয়াসুমুহা আহাদুন। এই দিনগুলো হচ্ছে খাদ্য খাওয়া এবং পান করার দিন, কেউ যেন সিয়াম না রাখে। এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ব্যাপার, কারণ অনেক পরহেজগারিতা আছে যাদের বাসায় মেহমান আসবে, দেখা যাবে সে সিয়াম রেখে বসে আছেন, আপনার বাসায় গেলে সে ইতস্তত করবে না। আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে সবার জন্য সমান করা হয়েছে, যাতে করে এই 2-3 দিন কেউ সিয়াম না রাখে, খাবে, খাওয়াবে। এটাই হচ্ছে আমাদের ঈদ। এ সম্পর্কে হাদিস মুসনাদ আহমদে 567 রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম মুসলিম কোট করেছেন, বাসাহু ওয়া আউস ইবনুল হাদাসা আইয়ামুত তাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আউস রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন আইয়ামে তাশরিকের দিন। ফানাদা, তিনি আওয়াজ করে ডাকলেন এবং বললেন, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনান। আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন মিনার মাঠে, এলান করে জানিয়ে দাও, আন্নাহু, নিশ্চয়ই বিষয়টা এমন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন, জান্নাতে মুমিন ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। মিনার মাঠে এটা কেন ঘোষণা করা হলো? কারণ সেখানে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, এবং সেখানে লাখো মানুষের বেশি উপস্থিত ছিল মুসলিমদের মধ্যে। তাদের থ্রুতে পুরো পৃথিবীবাসীর জন্য এটা একটা উদ্যত্ত আহ্বান ছিল। আজ পর্যন্ত মেম্বর থেকে ওই একটাই দাওয়াত দেওয়া হবে, আপনি আপনার সন্তানকে, পরিবারকে, নিজেকে, আপনার অন্তরকে শুধু এটা বুঝান, এই দুনিয়া ছাড়তে হবে সবাইকে, অন্তত অন্তরকে বুঝান, এটা আমার জীবনের যত বিপ্লব ঘটে যাক, আমার পরিচয় যেন হয় আমি মুসলিম, আমি যেন আল্লাহর সাথে মুসলিম রূপে নিয়ে সাক্ষাৎ করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আর এই ভাষাটা আরেকটা বর্ণনা এভাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবা কেরামদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, মুসলিম ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এটা বলার পর রাসূল বলছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি আমার কথাটা পৌঁছে দিলাম? তোমার পক্ষ থেকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি কি পৌঁছে দিলাম? তারপরে বলা হয়েছে আল্লাহুম্মা শাহাদ, 3বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইশারা করে দেখিয়েছেন, আল্লাহ তুমি সাক্ষী এদেরকে। এই যারা বলছে নাম, আল্লাহ বলছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, যাতে বিচারের মাঠে পৃথিবীর কোনো ব্যক্তি কথা বলতে না পারে যে আমাদের কাছে এই কথা পৌঁছে নাই। এজন্য আমরা আমাদের গার্জিয়ানদেরকে বলতেছি, আপনার সন্তানের কানে অন্তত এটা দেন, এই পৃথিবীর ধ্বংস হবে, আমরাও মরবো, অন্তত পক্ষে নাজাত চাইলে নিজেকে যেন মুসলিম হিসেবে পরিচয় দেয়। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। আপনার আমার পাপ আপন জায়গায় থাকবে, আল্লাহ বিচার করবেন, শাস্তি দেবেন, মাফ করবেন, কিন্তু জান্নাতটা একমাত্র মুসলিমদের জন্য। আর সেটা তথাকথিত মুসলিম না, আপনাকে অন্তর থেকে মুসলিম হইতে হবে, না হলে কিন্তু নাজাতের কোনো রাস্তা বাকি থাকবে না। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ভাষা ছিল যে এই দিনগুলো হচ্ছে খাদ্য খাওয়ানোর দিন, এটাতে সিয়াম রাখা যায় না। এরপরে এই আইয়ামে তাশরিকগুলোতে এখন আপনারা কিভাবে ঈদ পালন করবেন? গতকাল তো কেটেছে ব্যস্ততায়, আজকে হয়তো ঘোরাফেরা এইসব নিয়েই কাটবে। তবে এই ক্ষেত্রে আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, তার জিকির করা থেকে নিজেকে গাফিল রাখবেন না। যখন তখন জবানে
তাকবীরগুলো পাঠ করবেন, যখন তখন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইস্তেগফার করেন বেশি বেশি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও পাঠ করতে হবে, কারণ এতে আমাদের জন্য বড় কল্যাণ রাখা হয়েছে। তো ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনান, তিনি তার খেমার ভিতরে থেকে মিনাতে যে 3 দিন অবস্থান করতেন, তিনি ওই খেমার ভিতরে থেকে তাকবীর পাঠ করতেন। ফায়াসমাউহু আহলুল মসজিদ, এমনকি তার ওই খেমার ভিতরের আওয়াজ তার মসজিদ পর্যন্ত পৌঁছে যেত। তিনি আল্লাহু আকবার বলে এইভাবে তাকবীর পাঠ করতেন। ওয়ায়ুকাব্বিরুনা, এবং তার তাকবীরের সাথে সাথে আশেপাশে যারা আছে স্মরণ, তারাও তাকবীর বলতো। ওয়ায়ুকাব্বিরু আহলুল আসওয়াক, এবং বাজারের পর্যন্ত তখনও সবাই তাকবীর পাঠ করতে থাকতো। মানে একের পর এক স্মরণ হয়ে যায় না, তো দেখবেন আমরা একজন আলহামদুলিল্লাহ বললে পাশের জন আলহামদুলিল্লাহ বলতেছে, অথচ একটু আগে তার কোনো খেয়াল ছিল না। এটাই নিয়ম, মুসলিমদের এটাই নিয়ম, একে অপরকে স্মরণ করিয়ে দেওয়া। তো তিনি ওই জন্য উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, এবং তার দেখা দেখি বাজারের লোকেরও তাকবীর পাঠ করত। হাত্তা তার তাজ্জা মিনান তাকবীরান, তাকবীরে পুরা মিনাটা ধ্বনিত হতো। এই যে দেখেন, স্তব্ধ থাকার দিন, তারপর এটাকে চাঙ্গা করে নেওয়া হতো তাকবীরের মাধ্যমে। এই বর্ণনাগুলো আসছে। ওয়াকানা ইবনে ওমর, তার ছেলে ইবনে ওমর সম্পর্কেও বলা হয়েছে ইউকাব্বিরু বিমিনা তিলকাল আইয়াম, এই দিনগুলোতে তিনিও তারপরে তাকবীর পাঠ করতেন। ওয়া খালফা সালাত ওয়া খালফা সালাওয়াত, এবং তার পেছনেই মানুষ নামাজ পড়তো। ওয়া আলা ফিরাশিহি, এবং ওখানেই বসে তিনি সালাত আদায় করতেন। অফি ইলা আখিরিল হাদিস, এই বর্ণনাগুলো আসছে। ওয়া কুন্না নিসা, এবং মহিলারা তারাও তাকবীর পাঠ করবে। ইউকাব্বিরনা খালফা আবান ইবনু ওসমান, আবান ইবনু ওসমান তার পেছনে মহিলারাও তাকবীর পাঠ করত। ওমর ইবনু আব্দুল আজিজ লায়ালিন আত-তাশরিক, তাশরিকের রাতগুলোতে উমর ইবনু আব্দুল আজিজ তিনিও তাকবীর পাঠ করতেন। মা রিজালি ফিল মসজিদ, তার সাথে পুরুষদের সাথে মহিলারাও তাকবীর পাঠ করত। তবে এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি ঈদ আইনের পর্বে পেয়ে যাবেন। তবে মহিলাদের তাকবীর পুরুষদের মতো উচ্চ আওয়াজে হবে না, তারা নিম্ন স্বরে জবান দিয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে ঘরে তার আওতায়, তার শব্দ পুরুষরা যেন না শোনে। সে কিচেন রুমে, তার বেডরুমে, তার ঘরে সে তাকবীরগুলো পাঠ করতে থাকবে। এবং এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে উল্লেখ করেছেন, এই বিশেষ করে আমি কোরআন এবং হাদিস থেকে যেটা একটা নুক্তা দেখেছি, সেটা হচ্ছে বড় ধরনের কোনো গ্যাদারিং, বড় ধরনের কোনো আমল শেষ হওয়ার পরে মানুষ একটু থেমে যায়, শিথিল হয়ে যায়। ঠিক আল্লাহ ওই সময় তাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে জিক্রিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের। যেমন জুমার সালাত শেষ, এখন আমরা আবার জমিনে ছড়িয়ে পড়ব, সেখানে আল্লাহ কি বলেছেন? ওয়াজকুরুল্লাহ কাসীরান, তোমরা সেখানে গিয়ে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো। ঠিক এই হজের মূল কাজ শেষ হয়ে গেছে কালকে, এখন মানুষ অলস নীরব পড়ে থাকবে, কিন্তু আল্লাহ তাদেরকে কি বলেছেন? ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, তোমরা যখন তোমাদের হজের মূল কাজগুলো সম্পূর্ণ করে ফেলবে, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। এখন ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে, আও আশাদ্দা যিকরা, এটা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপদাদার জিকিরকে পর্যন্ত নাকচ করে দিয়েছেন। কারণ মানুষের স্বভাব কি জানেন? বন্ধু বান্ধব একসাথে বসলে আমরা দেখেছি কিছু ভালো কথা হলো, তারপরে যখন ওই মূল সাবজেক্ট শেষ, তখন দেখবেন সবাই যার যার কৃতিত্ব পেশ করে। আমার বাবা এটা করছে, আমার দাদা এটা করছে, এই যে ওনারা এই জমিগুলো রেখে গেছে, এই মসজিদ মাদ্রাসা, সব এটা, এসব বাপদাদার কৃতিত্ব। দেখবে এটা মানুষের স্বভাব, একসাথে বসলেই কে কতটুকু জমি, কে কত টাকার মালিক, কে কি করেছে না করেছে, দেখবেন এগুলোই। এমনকি যারা অতীতকালে ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, বা কে কাউকে হত্যা করেছে, এগুলো পর্যন্ত ওই বসে বসে ওই টেবিলের মধ্যে উচ্চারণ করে। সেগুলো পাপ, উচিত ছিল না এগুলো প্রকাশ করা। মানুষ এগুলো করে, আমি জানা করেছি, আমি এটা করেছি, সেটা করেছিলাম, আমি এই যে মিউজিক করতাম, আমি গান বাজনা করতাম। না, আপনার অতীত পাস হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়েছেন, এটা আপনি আবার মাথা চারা দিয়ে তুলতেছেন, প্রকাশ করতেছেন, এটা মোটেও কাম্য নয়। এগুলোকে আমাদের রসিকতার সাথে বলা উচিত না। অতীত ভুলে যান, অতীতকে শুধু গোপন রাখেন, কারণ আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা ব্যক্তি মাপ পাবে। রাসূল বলেছেন
কুল্লু উম্মাতিন মুআফা, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি নাজাত পাবে ইল্লাল মুজাহিরুন, একমাত্র প্রকাশকারীরা ছাড়া। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা প্রকাশ করা হয়? যে রাসূল বলেছেন, রাত্রে কোনো ব্যক্তি এটা পাপ করলো, কেউ জানতো না, কেউ জানেনি, আল্লাহ এটাকে ঢেকে রেখেছে। দিনের বেলা এই ব্যক্তি তার বন্ধুর কাছে, অমুকের কাছে, তুমুকের কাছে বলে, আমি কালকে রাত্রে চুরি করেছি, মদ খেয়েছিলাম, জেনা করেছিলাম, হত্যা করেছিলাম, বলে দেয়। এই যে বলে দিল, আল্লাহ এটাকে ঢেকে রেখেছিলেন, প্রকাশ করতে দেননি, কিন্তু সে নিজেরটা নিজে প্রকাশ করে দিয়েছে। আর যার পাপ প্রকাশ পেয়ে গেছে তাকে তার জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসাই হবে। আল্লাহ জিজ্ঞেসই করবেন, বিচার হবেই তার। এটা তারপর আল্লাহর ইচ্ছা, মাপযোগ্য হলে ক্ষমা করবে, না হলে আল্লাহ শাস্তি দেবে। কিন্তু প্রকাশ হয়ে গেলে আল্লাহর জবাবদিহিতার আন্ডারে পড়তেই হবে। তাহলে যারা প্রকাশ্যে পাপ করে এরা কত বড় অহংকারী! প্রকাশ্যে যারা পাপ করে, এই জন্য যারা প্রকাশ্যে সিগারেট এক রাস্তা দিয়ে হেঁটে খেতে খেতে যান, টাকনার নিচে যাদের প্যান্ট দাড়ি ফেলে দিয়েছেন, বেনামাজি অবস্থায় দোকানে বসে আছেন, প্রকাশ্য পাপ। যে সমস্ত মহিলারা বেপরদা হয়ে ঘোরে, প্রকাশ্য পাপ। এদের কি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হজ শেষ হয়ে যাবে, এখন তোমরা আনন্দে উৎফুল্লের নামে, তোমরা ওই ঈদের আনন্দের নামে পাপে জড়িয়ে যেও না, তোমরা আল্লাহকে স্মরণ করো। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া এবং পরকালের কল্যাণ আমাদেরকে চাইতে বলা হয়েছে। এই ছিল আইয়ামে তাশরিকের দিনগুলোর কাজ। এবং এই দিনগুলোতে মূলত আমরা সিয়াম রাখবো না, খাবো, এবং চাইলে কুরবানি যাদের বাকি আছে তারা করতে পারে। এখন আর পূর্বের ন্যায় আর গোশত খাওয়ার বিধান যেটা, সেটা হচ্ছে যে আগে একটা সময় নিষেধ ছিল, এখন আপনার খুশি যেই কয়দিন আপনি গোশত রাখতে পারেন, খেতে পারেন, সাথে করে বয়ে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা ছিল এই, আন্নাহু নাহা আন আকলিল লুহুমিদ দাহায়া, তিনি আমাদেরকে নিষেধ করতেন কুরবানির গোশত খেতে, বাদা সালাসাতি আইয়াম, 3 দিনের বেশি, সুম্মা কাল, তারপরে তিনি বললেন, বাদু, এই বিধানের পরে, কুলু, এখন তোমরা খেতে পারো, ওয়াতাজাওয়াদু, তোমরা এটাকে সংরক্ষণ করে পাথেয় হিসাবে নিতে পারো, ওয়াদাখিরু, এটা তোমরা বয়ে বেড়াইতে পারো। তার মানে তারা মিনার মাঠে খেত, শুকাইতো এবং লগে করে বয়ে নিয়ে মদিনায় বা বিভিন্ন প্রান্তরে তারা নিয়ে যেত। তাহলে ওই প্রথা এখন আমাদের ফ্রিজ, ইলেকট্রিসিটির মাধ্যমে চলে আসছে, সেটাকে আমরা ওইভাবে রিজার্ভ করতেছি, খাচ্ছি। তবে উচিত হবে, নেকির জন্য যেহেতু করেছেন, রিজার্ভ না রেখে যাদের বাসায় গোশত পৌঁছেনি খবর নিয়ে, যার কথা স্মরণ হয়ে যাবে আপনার ভাগের থেকে, তাদের ঘরে পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদের এই কুরবানিকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।